প্রবাসীদের পাঠানো টাকায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। কাতারের প্রবাসীদের সাথে মতবিনিময়ে এই কথা জানিয়েছেন তিনি। প্রধান উপদেষ্টা আরও বলেন, প্রবাসীরা বিমানবন্দরে ও দেশের ভেতরে যেন ভিআইপি মর্যাদা পায় সেই ব্যবস্থা গ্রহণ করেছে তার সরকার। আরও জানাচ্ছেন নুরনবী সরকার। কাতার সফরের চতুর্থ দিনে দেশটিতে বসবাসরত প্রবাসীদের সাথে মতবিনিময় সভায় যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় প্রবাসীদের কথা শুনেন ও উত্তর দেন নানা প্রশ্নের। প্রবাসীদেরকে এয়ারপোর্টে আরেকটু সুযোগ সুবিধা করে দেওয়া, যেভাবে নাকি আমরা পরিবার নিয়ে যারা যাই তাদের জন্য আইন যাতে থাকে এবং হয়রানি বন্ধ করা। প্রায় আমরা খবরে দেখি ব্যাগগুলো কাটা হয় এবং প্রবাসীদের গায়ে হাত পর্যন্ত তোলা হয়। আপনি মাঝপথে নৌকা ডুবাই দিয়েন না, তার মানে হচ্ছে প্রয়োজনীয় সংস্কার এবং আমাদের যে প্রাণের দাবি দৃশ্যমান বিচার হওয়ার আগে আপনি বিদায় নেন না। আপনার একটু সময় লাগবে, এই সময় আমরা দিতে প্রস্তুত আছি। এই জিনিস প্লিজ স্যার, আপনি এই কাজ করবেন না। কোটি কোটি মানুষের হৃদয়ে আপনি থাকবেন। পুরো বাংলাদেশের ল্যান্ডকে আপনি অটোমেট করে দিতে পারেন ইফ ইউ আর আমাকে যদি সুযোগ দেন স্যার। প্রধান উপদেষ্টা এই সময় জানান, প্রবাসীদের পাঠানো অর্থে ঘুরে দাঁড়িয়েছে দেশের অর্থনীতি। বিশেষ করে এই বিপদের দিনে আপনারা না দাঁড়াইলে বাংলাদেশ তার সোজা হয়ে দাঁড়াতে পারত না। আপনারাই তারা শক্ত করে রাখছেন এই পর্যন্ত, যে মজবুত হয়েছে এই যে। তো সেই জন্য আমরা বলছি যে তাদেরকে ভিআইপি গেস্ট হিসেবে তো ট্রিট করবা। এরা সবাই আমাদের ভিআইপি, তারা আসছেন, তাদের সমাদর করা, তাদের জায়গা দেওয়া, লাউঞ্জ। প্রধান উপদেষ্টা মতবিনিময়কালে আরও জানান, দেশের বিমানবন্দরে প্রবাসীদের সাথে কোনো হয়রানি বরদাস্ত করা হবে না। এ সময় তিনি জানান, বন্দরগুলোতে বাড়ানো হচ্ছে যাত্রী ও বাণিজ্যিক সেবার মান। ঢাকা বিমানবন্দর না, আমরা সিলেট বিমানবন্দরকে আরও এটাকে একেবারে ডেডিকেটেড করা হবে, যে মাল পরিবহনের দায়িত্ব বড় দায়িত্ব, তারপর প্যাসেঞ্জারের দায়িত্ব। 1 নম্বর দায়িত্ব হলো মাল পরিবহন। চট্টগ্রামকেও সেটা করা হচ্ছে, যে এখানে মাল পরিবহনটুকু আগে প্যাসেঞ্জার নিয়ে ব্যস্ত, মালের দিকে খেয়াল করতো না। এটা যেন এটা অপাঙ্ক্তীয় একটা জিনিস। আমরা বলছি যে না, সেটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের পুরো অর্থনীতি চলতেছে কত মাল আমরা পাঠাতে পারলাম, কত সস্তায় পাঠাতে পারলাম। প্রবাসীদের প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা জানিয়েছেন, সরকারি সেবা পেতে দপ্তরে দপ্তরে নয়, একটি নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে সেবা পাবে মানুষ, এরকম ব্যবস্থা করছে অন্তর্বর্তী সরকার। এক ধরনের কতগুলো কিয়স্ক জাতীয় হবে, এটা প্রাইভেট সেক্টর কিয়স্ক আমরা তৈরি করে দেবো, সাহায্য করবো কিয়স্কগুলো তৈরি করার জন্য, এবং যাদেরকে তারা এমপ্লয় করবে কিয়স্কে তাদেরকে ট্রেনিং দিয়ে দেবো সরকারের পক্ষ থেকে। এটার নাম হলো নাগরিক সেবা কেন্দ্র। আপনার কোনো রকমের কোনো জিনিসের জন্য, পাসপোর্টের জন্য, পাসপোর্টের জন্য কিংবা দলিল দস্তাবেজ, তারপরে ট্যাক্স দেওয়া, লাইসেন্স পাওয়া, যেগুলো সরকার দেয়, রিনিউ করা, পাসপোর্ট রিনিউ করা, অন্যান্য জিনিস রিনিউ করা, এই সব সেবা কেন্দ্রের মাধ্যমে হবে। ডক্টর ইউনূস জানিয়েছেন, দেশের ইসলামী ব্যাংকগুলোকে বিশ্বমানের করতে কাজ করছে সরকার। প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান ডক্টর ইউনূস। আপনাদের বুদ্ধি ছাড়া আমাদের তড়িৎ গতিতে অগ্রসর হওয়ার কোনো উপায় নেই। নুরনবী সরকার, ৭১, ঢাকা।